Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা মিসলেনিয়াস পরীক্ষা 2012 সালে যেটি হয়েছিল তার কিছু প্রশ্নপত্রটা ফুল ডিটেলস আমরা মানে সঠিক যেগুলো অ্যান্সার সেগুলো ডিসকাস করব এবং এই এই বছর বিসিএসে কি কি এখান থেকে আসতে পারে, কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কি কি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন আসতে পারে সেই সব আমরা ডিটেলস করব। মানে আর এর সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে এবং কিছু এই বইটাতে যেসব কিছু অ্যান্সার ভুল দেওয়া আছে সেগুলো আমরা সব ঠিক করে একবারে পড়ে নেবো, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং এটার পিডিএফও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই কোশ্চেন সেটটা আমি নিয়েছি মিসলেনিয়াসের স্ক্যানারে যে বইটি পাওয়া যাচ্ছিলো কিছুদিন আগে, যেটা কিনতে বলছিলাম সেই বই থেকে নিয়েছি, কিন্তু দু একটি কোশ্চেন ভুল দেওয়া আছে, সেই জন্য আমি সঠিকভাবে এটা ঠিক করে দিয়ে তারপরে তোমাদের বলছি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিল। দেখো অ্যান্সার এটা লেখাই আছে, বাঁ দিকে আমি অ্যান্সারগুলো লিখিয়ে দিয়েছি, লর্ড উইলিয়াম বেন্টিক। সেকেন্ড কোশ্চেন, শের শাহের সেনাপতি কে ছিলেন। ব্রহ্মজিৎ গৌড়। দেখো পাশে অ্যান্সার দেওয়া আছে এবং অ্যান্সারে আমি টিক মার্কও দিয়ে দিয়েছি। থার্ড কোশ্চেন দেখো, বলেছে এইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা। কাদম্বরী, হর্ষচরিত, গীতগোবিন্দ, রঘুবংশ। তার এগুলির মধ্যে রঘুবংশ হচ্ছে কালিদাসের রচনা। এবং তারপর দেখো এই বইটিতে এত সুন্দরভাবে দেওয়া আছে যে এখান থেকে আমরা কিছু পড়ে নেবো যেগুলো এই বছরে মিসলেনিয়াসে আসতে পারে। যেমন দেখো যে কাদম্বরী কার রচনা, বা হর্ষচরিত কার রচনা, বা গীতগোবিন্দ কার রচনা। দেখো কাদম্বরী এবং হর্ষচরিত, দেখো এখানে দেওয়া আছে কাদম্বরী এবং হর্ষচরিত বাণভট্টের রচনা, খুব ইম্পর্টেন্ট। গীতগোবিন্দ কার রচনা আমরা সবাই জানি, তোমরা এটা কমেন্ট করে জানাবে গীতগোবিন্দ কার রচনা, খুব ইজি, খুব ইম্পর্টেন্ট। এবং এটা এবছর ডাব্লিউসিএসও এসেছিল এই কোশ্চেনটা, তোমরা কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কি। এছাড়াও দেখো দেখো রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, ইষ্টা, হর্ষবর্ধনের রচনা। তারপর দেখো কালিদাসেরই রচনা আছে বিক্রমবশী। মাধ্যমিক সূত্র হচ্ছে নাগার্জুনের। পতঞ্জলি হচ্ছে মহাভাষ্য, যেটা খুব ইম্পর্টেন্ট। এদিকে দেখো বরাহমিহির হচ্ছে বৃহৎ সংহিতা, খুব ইম্পর্টেন্ট। দান সাগর, অদ্ভুত সাগর, বললাল সেন। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো বইটিতে খুব ভালোভাবে দেওয়া আছে এগুলো, ঠিক আছে। এবং এইখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিক্রম দেব চরিত কার রচনা না বিলহনের। এইগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো তলাতে হালকা করে আন্ডারলাইনও দেওয়া আছে, এইগুলো একটু পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এই বইটি যাদের আছে তাদের কাছে তো কোনো অসুবিধা নেই, এবং যাদের নেই তাদের জন্য আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো কে নীলদর্পণ রচনা করেছিলেন। দেখো নীলদর্পণ রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। এবং তার দেখো নিচে লেখা আছে যে নীলদর্পণের ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে তোমরা দুটো ইনফরমেশন পেয়ে গেলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতাবাকি বলা হয়। আমরা সবাই জানি আমির খসরুকে বলা হয় হিন্দুস্তানের তোতাবাকি। তারপর দেখো কোন মুঘল শাসক জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে পরিচিত। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা যারা আমার হিস্ট্রি ক্লাসগুলো পড়েছে সেখান থেকে সব কমন এসছে এই হিস্ট্রির কোশ্চেনগুলো সব। দেখো এইখানে এটার অ্যান্সার হচ্ছে ঔরঙ্গজেব। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো এইখানে দেওয়া আছে যে ভূগোল থেকে কী কী কোশ্চেন এসেছিল 2012-তে এবং এই বছরে কী ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো ফার্স্ট হচ্ছে যে দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কোনটা না আনাইমুদি, আমরা সবাই জানি। এবং এখান থেকে দেখো নিচে আরও ডিটেলস লেখা রয়েছে, দেখো যে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বত গন্ডিতে মিলিত হয়েছে এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দোদাবেতা। এটা এই বছরে মিসলেনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই একদম ভুলবে না। তারপর দেখো নেক্সট আরেকটা দেওয়া রয়েছে যে কি কলসুবাই ও মহাবালেশ্বর হলো পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ। এবার আমরা নেক্সট কোশ্চেন যেটা পড়ব, যে দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুর্গাপুর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হচ্ছে পুরুলিয়া। এবং আরেকটি কোশ্চেন যেটা অ্যান্সার তোমরা দেবে, যে পশ্চিমবঙ্গের উত্তরে আছে আমি বলে দিচ্ছি দার্জিলিং, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আছে পুরুলিয়া। তাহলে পূর্বে কে আছে, কোন রাজ্য পূর্বে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আমি যেটা ভূগোল পশ্চিমবঙ্গে ভূগোল ক্লাস করেছিলাম সেখানে এটা লিখে দিয়েছিলাম, যাদের মনে পড়ছে না তারা সেখান থেকে দেখে নেবে। এবং যাদের, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু মিসলেনিয়াস আসবে, খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের পূর্বে দিকে কোন জেলা আছে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা আমরা সবাই জানি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, যে সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর দিয়ে। তাহলে পশ্চিমবঙ্গে নদী যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য। ওটার জন্য আমি একটা সেপারেট ভিডিও দেখবে এবং একটা পিডিএফও তোমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি, তোমরা যাদের টেলিগ্রাম পেজও টেলিগ্রাম থেকে পড়তে পারো, ভিডিওটা যারা দেখেছো ভিডিও থেকেও পড়তে পারো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, যে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত। জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভিলাই যে রাজ্যে অবস্থিত। ভিলাই কোন রাজ্যে অবস্থিত না ছত্তিশগড়। তারপর দেখো গারো, খাসি ও জয়ন্তী পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত। পূর্ব দিকে শিলং অবস্থিত। এরপর দেখো কিছু
হ্রদের নাম থেকে কোশ্চেন মিসলিনিয়াসে আসে। দেখো এখানে এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কোশ্চেনটা কি দিয়েছে দেখো মিসলিনিয়াসে, যে নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত। এবার এই বছরে মিসলিনিয়াসে কোনটা আসতে পারে, যেমন চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত, হুসেন সাগর হায়দ্রাবাদে, কোল্লেরু লেক অন্ধ্রপ্রদেশ, লোকটাক লেক মণিপুর। তারপরে দেখো এইখানে দেখো পুলিকট লেক অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তে, পুষ্কর হ্রদ রাজস্থান, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো উলার লেক কাশ্মীর উপত্যকায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যেগুলো আমি মার্ক করে দিলাম এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, এই বছর মিসলেনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট পেজ। এবার যেটা আমরা পড়বো, যে কোশ্চেনটা, যেটা আমি একটা ভিডিও আগেও দিয়ে দিয়েছি, দেখবে এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? করবেট, গরুমারা, সুন্দরবন এবং মাদুমালাই, এগুলোর মধ্যে কোনটি হচ্ছে অভয়ারণ্য? এগুলোর মধ্যে হচ্ছে মাদুমালাই হচ্ছে অভয়ারণ্য। এবার দেখো এখানে লিস্টে দেখো দিয়ে দিয়েছে এখানে জাতীয় উদ্যান অথবা অভয়ারণ্য এবং কোথায় অবস্থিত, দেখো ভালোভাবে দিয়ে দিয়েছে। দেখো গির অরণ্য গুজরাটে, কাজিরাঙ্গা অভয়ারণ্য আসাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানস অভয়ারণ্য বা স্যাঞ্চুরিয়া, এটা কোথায় অবস্থিত? না আসাম। ঘানা, ঘানা পাখি অভয়ারণ্য কোথায়? রাজস্থান। তারপরে দেখো করবেট ন্যাশনাল পার্ক কোথায়? না উত্তরাখণ্ড, খুব ইম্পর্টেন্ট। কান্না জাতীয় উদ্যান কোথায়? না মধ্যপ্রদেশ। তারপরে দেখো আরও ইম্পর্টেন্ট কিছু কিছু দেখো এখানে পরপর দেওয়া আছে, এগুলো তোমরা পিডিএফটা থেকে পেয়ে যাবে, পিডিএফ থেকে একদম ভালোভাবে পড়ে নেবে এগুলো, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, যেটা সংবিধান থেকে কী কী কোশ্চেন এসছে। দেখো সংবিধান থেকে দেখো খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছে যে ভারতীয় সংবিধানে কোন ধারায় স্বাধীনতা অধিকার সংরক্ষণের ব্যবস্থার করার হয়েছে। দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের বা ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে বা পার্ট 3-তে, মানে সেটা হচ্ছে পার্ট মানে আর্টিকেল 12 টু আর্টিকেল 5 হচ্ছে 35 পর্যন্ত হচ্ছে মৌলিক অধিকার। তার মধ্যে দেখো আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত হচ্ছে সাম্যের অধিকার, 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার, 23-24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার হচ্ছে 25 থেকে 28, এবং 29-30 হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষার বিষয়ক অধিকার, এবং 32-35 হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এটার আমি একটা সেপারেট ভিডিও কনস্টিটিউশনের ডাব্লিউসির সময় আপলোড করে দিয়েছিলাম, তোমাদের সবাইও বলেছি। এবং আমার প্লেলিস্টে গেলেও সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে একটি প্লেলিস্ট আছে, সেখানেও তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। আর এই বছরে এইখান থেকে একটি কোশ্চেন আসবেই আসবে শিওর, তোমরা 2 নম্বর কমন পাচ্ছ শিওর। দেখো এটার অ্যান্সার হচ্ছে 19। এবং এখান থেকে কোন কোশ্চেনটা এবছর আসতে পারে না আর্টিকেল 17। আর্টিকেল 17টা খুব ইম্পর্টেন্ট, তোমরা কমেন্ট করে জানাবে আর্টিকেল 17টা কী সম্বন্ধে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো নেক্সট কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা বলা হয়েছে, 14 নম্বর ধারাতে কি বলা হয়েছে? না 14 নম্বর ধারাতে বলা হয়েছে আইন দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক মানে সবার সমান অধিকার থাকবে, সমতা থাকবে, কাউকে কোনো রকম মানে উঁচু নিচুভাবে দেখা যাবে না, ঠিক আছে। এটি বলা হয়েছে 14 নম্বর ধারাতে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, যে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ মানে হচ্ছে অর্ডিন্যান্স জারি করতে পারে? যখন সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি এটা করতে পারে। তারপর দেখো যেটা সংবিধান থেকে দিয়েছে অনুচ্ছেদ 309, সংসদ এবং রাজ্য আইনসভা ক্ষমতা দিয়েছে কাকে? না কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস প্রভিশন নিয়ন্ত্রণে এবং সার্বিসত্ব নিয়ন্ত্রণে। তারপর দেখো সুপ্রিম কোর্ট গঠিত হয় কখন? না একজন প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতি। এবার এখান থেকে কি কোশ্চেন আসতে পারে আরেকটি দেখো, এখানে ভালোভাবে বইটা দেওয়া আছে, না ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 24শে জানুয়ারি 1950, খুব ইম্পর্টেন্ট। এবং ভারতীয় সংবিধানে 124 থেকে 147 ধারার মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে কি বলছে, ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন HL কানিয়া, খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম বলে যেটা, ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন HN কানিয়া, খুব ইম্পর্টেন্ট। এবং তারপর দেখো আরেকটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য, শ্রীমতী মীরা সাহিব ফতিমা বিবি হলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক, খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নেবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, যে কোন সংসদীয় কমিটি মাস্টার অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করেছেন? অ্যান্সার হচ্ছে তদর্থক কমিটিগুলি। এবার দেখো নেক্সট হচ্ছে ভারতের অর্থনীতি থেকে একটি কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি থেকে একটি কোশ্চেন দিয়েছে মাত্র। এখান থেকে কী কোশ্চেন দিয়েছে, না কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়াম মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? অ্যান্সার হচ্ছে কিরিট পারেখ কমিটি। এবার দেখো নেক্সট পেজ। এবার দেখো সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স থেকে কি কি কোশ্চেন এসছে। ফার্স্ট কোশ্চেন দেখো, যে বলেছে হিমোগ্লোবিন হচ্ছে কি? হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আমরা পড়েছি ডেসক্রিপটিভ, যখন আমরা বায়োলজি তখন জানি যে হিমোগ্লোবিনের রক্ত লাল হয়, এবং লাল হওয়ার কারণ কি? না হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন, ঠিক আছে।
এবং এইখানে দেখো এক্সট্রাভাবে দেওয়া আছে যে ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম যৌগ। ক্লোরোফিলের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম, এবং হিমোগ্লোবিনে কি থাকে, আয়রন। দেখো দেখো এই কোশ্চেনটা এসছে হিমোগ্লোবিনে, তাহলে এই কোশ্চেন আসতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই বছর আসতেও পারে যে ক্লোরোফিলের মধ্যে কি আছে না ম্যাগনেসিয়াম, খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো খুব আমরা পড়া হয়েছে, না পড়া নয়, আমরা সবাই পড়েছি। এবার দেখো ফিজিক্স থেকে কি কোশ্চেন এসছে না কিলোওয়াট আওয়ার কিসের একক। আমরা সবাই জানি কিলোওয়াট আওয়ার কিসের একক না ক্ষমতার একক। এবার এটাও আসতে পারে এই বছর যে এনার্জির একক কি, জুল। ভরবেগের একক বা মোমেন্টামের একক কি, এইটা এই বছর আসতে পারে কি না কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং তারপরে দেখো বল বা ফোর্স একক কি না নিউটন। তো সবগুলো আমি পাশাপাশি লিখে দিই যাতে তোমাকে এক্সট্রাভাবে কিছু না পড়তে হয়। এই বাকি তিনটে কোশ্চেনও কিন্তু আসতে পারে এবছর মিসলেনিয়াসে, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন কিন্তু। এরপর দেখো আমরা যেটা পড়বো না কি বলেছে না এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলো হচ্ছে জৈবনিক প্রক্রিয়া সমূহের প্রভাবকে কাজ করে, ঠিক আছে। এরপর দেখো যেটা আমরা পড়বো এবং এই বছর কি কোনটা আসতে পারে, আলোক তরঙ্গ মানে হচ্ছে লাইট ওয়েভ। লাইট ওয়েভ কি না, লাইট ওয়েভ হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই বছর কি আসতে পারে, সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কি না অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। এটা এই বছর আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা পড়বো নিচে বলেছে নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক। দেখো এটাও আমরা ডেসক্রিপটিভে পড়েছি, এটা অ্যান্সার হচ্ছে গামা রশ্মি, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, একটা ম্যাথ দিয়েছে, খুব ইজি ম্যাথ। যারা আমার ডেসক্রিপটিভ কেমিস্ট্রির ডেসক্রিপটিভ পড়েছো তাদের জন্য খুব ইজি লাগবে। দেখো এখানে বলেছে যে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে কত। দেখো এটার একটাই ফর্মুলা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কে। তাহলে 273 কে ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে বার করতে গিয়ে বলেছে 300 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে না 300 মাইনাস 273, তাহলে অ্যান্সার কত হচ্ছে না 27 কেলভিন, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোশ্চেন, সাবান কি হলো না একটি উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং সোডিয়াম ও পটাশিয়াম লবণ। এরপর আমরা যেটা পড়বো নিচে কোন যৌগগুলি মধ্যে কোনটি সম ইলেকট্রনীয়, অ্যান্সার হচ্ছে কার্বন মনোক্সাইড এবং সিএন। তারপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট লজিক্যাল কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে দেখো প্রেসার কুকারে কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভর করে না চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। এরপর দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক, নিচে এইগুলির মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। তাহলে এবছর মিসলিনিয়াসে এরকম আসতে পারে যে হেমাটাইট কার আকরিক, হেমাটাইট হচ্ছে আয়রন। দেখো ডলোমাইট, এটা একটু কনফিউজ, ডলোমাইট কার আকরিক। দেখো ডলোমাইট হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মানে যুগ্ম আকরিক। তা তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, ডলোমাইটটা। এবং দেখো কার্নেলাইটটা, এটা খুব ইম্পর্টেন্ট, কার্নেলাইট কার আকরিক না ম্যাগনেসিয়ামের, খুব এই কার্নেলাইটটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে, এটা একদম ভুলবে না, মুখস্থ করে নেবে। এবার দেখো নেক্সট পেজ, নেক্সট কি কোশ্চেন ছিল যে নিচে কোনটি স্কেলার রাশি, ভরবেগ, ভর, ওজন, বল। আমরা সবাই জানি, এটা আমি একটা লিস্টও বানিয়ে দিয়েছি কোনগুলো স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। তোমরা যারা ডেসক্রিপটিভ পড়েছো ফিজিক্সের ক্লাস 1-এ এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবং প্লেলিস্টেও ফিজিক্স বলে একটা নতুন আমি চ্যানেল বলছি, একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানেও তোমরা পেয়ে যাবে। দেখো এগুলো বলছে এগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি, আমরা সবাই জানি হচ্ছে ভর হচ্ছে স্কেলার রাশি। তারপর দেখো কম্পাঙ্কের একক হলো, কম্পাঙ্কের একক কি না হার্টজ, এটা আমরা পড়েছি। দেখো তারপর দেখো সেকেন্ড কার একক না টাইমের একক। এবং সেমি পার সেকেন্ড স্কোয়ার কার একক না এটা হচ্ছে ত্বরণের একক, মানে হচ্ছে অ্যাক্সেলারেশন একক। সরি এখানে লিখে দিয়েছি কিন্তু মোবাইলের ক্যামেরাটা খুব বাজে সেজন্য আসেনি হয়তো। তারপর দেখো নেক্সট আমরা যেটা পড়বো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি, আমরা সবাই জানি কপার, খুব ইজি কোশ্চেন। তারপর দেখো ক্লোরিন গ্যাস বাসে যে কত গুণ ভারী, 1.27 গুণ, খুব ইজি কোশ্চেন। তারপর দেখো অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক করে, ম্যালেরিয়া, এটাও আমরা সবাই জানি। তারপরে দেখো বায়োলজি দিকে কিন্তু খুব ইজি কোশ্চেন আসছে, যা ডেসক্রিপটিভ পড়েছো ওটা পড়লেই এনাফ, কারো যদি কেউ অবজেক্টিভও পড়ে থাকো সেটা পড়লেও এনাফ। এবং এই বইটি যারা পড়ছো সেটাও খুব ভালো, তোমরা খালি অ্যান্সারগুলো যেন ঠিকঠাক করে এসো তাহলেই হবে। তারপরে দেখো কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়, আমরা সবাই জানি এইডস হচ্ছে রক্ত দ্বারা বাহিত রোগ বা সংক্রামিত রোগ। তারপরে দেখো পদ্মফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়, এটি পাতার কেবলমাত্র উপরি অংশেই দেখতে পাওয়া যায়। তারপর দেখো ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে, এটা আমরা পড়েছি ডেসক্রিপটিভে, ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। তারপর দেখো অতিরিক্ত অ্যামোনিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, দেখো এটা আমরা ডেসক্রিপটিভে পড়েছি NH4Cl N2। এরপর আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এবার এর সাথে আমরা কি দেখে নেবো এই বছর মিসলিনিয়াসে কি কি আসতে পারে। দেখো এখানে দেখো ভিটামিনের নাম এবং তার জন্য কি কি রোগ হচ্ছে সেটাও আমরা দেখে নেবো।
দেখো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, ঠিক আছে, বা জেরোপথ্যালিমিয়া। এবং এবার বাকিগুলো থেকে কোশ্চেন আসতে পারে। B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এর থেকে কি রোগ হয় না বেরি বেরি রোগ হয়, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি এর নাম কি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর কি রোগ হতে পারে না স্কারভি। ভিটামিন তারপরে দেখো বি থ্রি কি নাম না নিয়াসিন, এর কি রোগ হতে পারে প্লেগ্রা। তারপরে হচ্ছে ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, কি রোগ হতে পারে রিকেট বা অস্ট্রিওম্যালেসিয়া। তাহলে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট পেজ। এবার জেনারেল নলেজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার। এখানে একদম মানে আন্দাজে কেউ কোনো কোশ্চেন মারবে না, না জানলে কোশ্চেন ছেড়ে আসবে তবু আন্দাজে কেউ মেরে আসবে না, বলে আসছি না, কিন্তু ভুল হবেই হবে কিন্তু তাহলে। এবার দেখো কি বলেছে না নৃত্য ও বিভিন্ন কলাকেন্দ্র, যেমন কলাক্ষেত্রমে প্রতিষ্ঠা কে করেছিলেন। দেখো কলাক্ষেত্রমে প্রতিষ্ঠা করেছিলেন, এটার অ্যান্সার হচ্ছে রুক্মিণী দেবী, ঠিক আছে। এর সাথে যারা যারা রয়েছেন তাদের মধ্যে দেখো এমন কোশ্চেন আসে যে একজনের নাম দিয়ে দিল, বলো ইনি কোন ফিল্ডের সাথে যুক্ত। তাহলে দেখো সোনাল মান সিং, ইনি ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত, দেখো নিচে লিখে দিয়েছি। তারপর দেখো সুতপা তালুকদার, ইনি ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত, এবং বিজু মহারাজ আমরা সবাই জানি কথকের ড্যান্সের সাথে যুক্ত। তাহলে এখান থেকে আমরা একটু এক্সট্রা জিকে পেয়ে গেলাম। এরপরে যেটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সৈয়দ মুস্তাফা সিরাজের কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কি। আমরা সবাই জানি, এটারও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, পিডিএফও দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যান্সার হচ্ছে কর্নেল। এবং তার সাথে দেখো বাকি যেসব নামগুলো রয়েছে তারা কোন কোথায় কোথায় থেকে নিয়েছে। দেখো প্রথম হচ্ছে কাকাবাবু, কাকাবাবু কোন চরিত্র না, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র কাকাবাবু, খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে নেবে। তারপরে দেখো কিকিরা, কিকিরা কার, দেখো কিকিরা কার না কিকিরা হচ্ছে বিমল করের। এবং এর সাথে যেটা এটা মিশিয়ে দিল না কিরিটি কার না নিহার রঞ্জন গুপ্ত, কিরিটিটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম মুখস্থ করবে। এবং লাস্টে দেখো আরেকটা রয়েছে ভাদুরী মশাই, এটা আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে তোমরা প্লিজ কমেন্ট করে দিও। এবার তারপর দেখো নেক্সট কোশ্চেন কি এসছে না হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত। দেখো হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে নিচে দেখো অ্যান্সার লিখে দিয়েছে 42 পয়েন্ট, সরি, হাফ ম্যারাথনে হচ্ছে 21.0975 এবং পূর্ণ ম্যারাথনে হচ্ছে মানে ফুল ম্যারাথনে হচ্ছে 42.195 কিলোমিটার। এরপর আমরা যেটা বলবো যে গডফাদারের লেখক, গডফাদারের লেখকের নাম কি না, গডফাদারের লেখক বইয়ের নাম হচ্ছে মারিও পুজো, মারিও পুজো লিখেছেন গডফাদার। এবং এর সাথে দেখো যেসব যেমন গুন্টার গ্রাস, এনার লিখিত বইয়ের নাম কি না দ্য ট্রেন ড্রিম, ক্যাট অ্যান্ড মাউস, ডগ ইয়ার্স ইত্যাদি হচ্ছে তার লেখা বই। এবার দেখো ভিএস নাইপাল, প্রথমেই দেখো নাম আছে ভিএস নাইপালের কি লেখা, কি বইয়ের নাম না এ হাউস ফর মিস্টার বিশ্বাস, মিগেল স্ট্রিট, অ্যান এরিয়া অফ ডার্কনেস, অ্যান্ড আরেকটি হচ্ছে এ বেন্ড ইন দ্য রিভার ইত্যাদি হচ্ছে ভিএস নাইপালের লেখা বই। এইসব এক্সট্রা ডিটেলসগুলো তুমি পেয়েছো, কিন্তু লাস্টে আরেকটা দেখো এরিক সিগাল, এনার লিখিত বইয়ের নাম কি সেটা আমি এখান থেকে লিখে দিয়েছি, আমি এটা নেট থেকে কালেক্ট করেছি উইকিপিডিয়া থেকে। ফার্স্ট তিনি যেসব বই লিখেছেন তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ফার্স্ট হচ্ছে লাভ স্টোরি, সেকেন্ড হচ্ছে অ্যাক্ট অফ ফেথ, এবং থার্ড হচ্ছে ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড, ঠিক আছে। এই তিনটি বই তিনি লিখেছেন, এগুলো খুব ইম্পর্টেন্ট বই তার লিখিত বইয়ের মধ্যে। তারপর দেখো এখানে দিয়েছে ড্যান্স ফর্ম থেকে, যেটা আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, এইগুলির মধ্যে কোনটি বেমানান, বলছে এগুলির মধ্যে কোনটা ওড ওয়ান আউট যেটা দেয় সেটা এটা, যে মোহিনী আট্টম কেরালা এটা আমরা সবাই জানি, ছৌ নাচ পুরুলিয়া হয় এটাও ঠিক আমরা সবাই জানি, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে হয় এটাও আমরা জানি, কিন্তু ডান্ডিয়া কোথায়, রাজস্থানে হয় না, ডান্ডিয়া হয় দেখো গুজরাটে। এবং রাজস্থানে কোনটা সব থেকে ফেমাস, ঘুমার, দেখো পাশে আমি সেটাও লিখে দিয়েছি, একবার রিডিং পড়ে নেবে। তারপর দেখো যেটা কোশ্চেন এসছে কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান, নারায়ণ কার্তিকেয়ন, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো কোশ্চেন, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল হয়তো এটা। এবার দেখো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা কে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হচ্ছে ডস্টয়েভস্কি, সরি উচ্চারণে একটু প্রবলেম। এরপর দেখো এখানে দেখো আরও কিছু নাম রয়েছে, যেমন হেনরি জেমস, জোসেফ কনরাড এবং বরিস পাস্তেরনাক, এদের লিখিত কিছু বইয়ের নামও আমি লিখে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও। দেখো হেনরি জেমসের লিখিত বইয়ের নাম হচ্ছে, দেখো আমি উপরে লিখে দিচ্ছি, দেখো এটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো হেনরি জেমসের লিখিত বইয়ের নাম উপরে আমি লিখে দিচ্ছি, দেখো তার লিখিত বইয়ের নাম হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ লেডি, আর একটা হচ্ছে দ্য গোল্ডেন বাউ।
এই দুটি বই লিখেছেন হেনরি জেমস। এবং তারপরে দেখো জোসেফ কনরাড, জোসেফ কনরাডের লিখিত বইয়ের নাম কি, এটা আমি এই সাইডে লিখে দিয়েছি, সরি এটা জুম করলে একটু ফেটে যাচ্ছে, তারপর শুনে নাও, হার্ট অফ ডার্কনেস, ঠিক আছে, অল্প বোঝা যাচ্ছে, এবং দ্য সিক্রেট এজেন্ট, এই দুটি বই লিখেছেন তিনি। আর একটি রয়েছে লর্ড জিম। এই জোসেফ কনরাড এই তিনটি বই লিখেছেন, ঠিক আছে, দেখো উপরে আমি লিখে দিয়েছি। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, তারপর দেখো কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণ পদক জয়ী হয়েছেন? অ্যান্সার হচ্ছে হাঙ্গেরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো সাইলক চরিত্র কার সৃষ্টি? সাইলক চরিত্র আমরা সবাই জানি শেক্সপিয়ারের সৃষ্ট চরিত্র হচ্ছে সাইলক। তারপর দেখো এ হন্টেড হাউস, এ হন্টেড হাউস কে রচনা করেছেন? না, এ হন্টেড হাউস রচনা করেছেন ভার্জিনিয়া উলফ, অপশন ডি, ঠিক আছে। এবং এর সাথে যে অপশন হচ্ছে যেমন দ্য ব্রেভ হার্ট, জেমস জয়েন্স, এনাদের লিখিত বইয়ের নাম কি? না, এক হচ্ছে হিটম্যান মাই রিয়েল লাইফ ইন এ কার্টুন ওয়ার্ল্ড, এবং সেকেন্ড হচ্ছে মন্টোগোমারি রিভেঞ্জ। এই দুটি বই লিখেছেন তিনি, হিটম্যান অ্যান্ড দ্য মাই রিয়েল লাইফ, হিটম্যান মাই রিয়েল লাইফ ইন দ্য কার্টুন ওয়ার্ল্ড, এবং সেগুলো হচ্ছে মন্টোগোমারি রিভেঞ্জ, এটি লিখেছেন ব্রেট হার্ট। এবং জেমস জয়েসের লিখিত বইয়ের নাম হচ্ছে ডাবলিনার, জেমস জয়েসের লিখিত বই, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো অপরাজিতা, অপরাজিতার নির্দেশক কে ছিলেন? আমরা সবাই জানি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সত্যজিৎ রায়। এবার আরও কিছু আমরা পড়ে নেবো যেটা সত্যজিৎ রায় নির্দেশক করেছেন, যেমন 1 নম্বর হচ্ছে পথের পাঁচালী, সেকেন্ড হচ্ছে চারুলতা, থার্ড হচ্ছে অপুর সংসার, এগুলো সবই কিন্তু সত্যজিৎ রায় নির্দেশক করেছিলেন। তারপরে দেখো আরও কিছু নাম রয়েছে, যেমন সন্দীপ রায়, সন্দীপ রায়ের নির্দেশিত কিছু কিছু নাম হচ্ছে মনচোরা এবং বাদশাহী আংটি, খুব ইম্পর্টেন্ট। এই এক্সট্রা নোটগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মিসলের জন্য। এবং তারপর আরেকটা দেখো তপন সিংহ, তপন সিংহের সৃষ্ট চরিত্রের নাম কি হচ্ছে, বা তার লিখিত তার ক্রিয়েট একটি বইয়ের নাম হচ্ছে কাবুলিওয়ালা, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো নেক্সট পেজ, এবার আমরা যেটি পড়ব যে আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? এটি রচনা করেছেন নীরদ সি চৌধুরী। এবং তারপর যেসব ব্যক্তির নাম রয়েছে তাদের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং পিডিএফও তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু পড়ে নেবে এইসব নামগুলোর। তারপর দেখো ফিরোজ বেগম যে বিষয়ের সঙ্গে যুক্ত, তিনি নজরুল গীতির সাথে যুক্ত। তারপর দেখো সাকিরা, সাকিরা নিম্নলিখিত ক্ষেত্রে কার সাথে যুক্ত? না, সাকিরা হচ্ছে পপ সিঙ্গার, তিনি পপ সিঙ্গার, তিনি পপ সঙ্গীতের সাথে যুক্ত। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিচ্ছে রুদ্র সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? দেখো এটি অ্যান্সার হচ্ছে দেবব্রত বিশ্বাস, দেবব্রত বিশ্বাসের জীবন কাহিনীর ওপর এই বইটি রচিত। এবার দেখো নেক্সট কোশ্চেন, আরোগ্য নিকেতন এর রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আরোগ্য নিকেতনের রচয়িতা। এবং তার সাথে দেখো আর যেসব নাম রয়েছে যেমন কালিদাস নাগ, সুবোধ ঘোষ, এনাদের কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম হচ্ছে, যেমন কালিদাস নাগের লিখিত বইয়ের নাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মিসলেনিয়াসে এই বছর আসতে পারে, সেটি হচ্ছে টলস্টয় অ্যান্ড গান্ধী। এবং সুবোধ ঘোষের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো হচ্ছে ঠগিনী এবং ভারত প্রেম কথা, এই দুটি বই হচ্ছে তিনি লিখেছেন সুবোধ ঘোষ। তারপরে দেখো এই এক কোশ্চেনটা এই বইটাতে খুব ভুল দিয়েছে, যে কোন বছর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছে? এটা বইটাতে অ্যান্সার দিয়েছিল 1948 সালে, কিন্তু আসল অ্যান্সার হচ্ছে 1947 সালে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর নেক্সট কোশ্চেন আমরা যেটা বলবো, প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছেন? মিহির সেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা যেহেতু দিয়েছে এই বছরও আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথম মহিলা ভারতীয় যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেছেন তিনি হচ্ছেন আরতি সাহা, খুব ইম্পর্টেন্ট। দেখো নিচে ব্যাকেটে দেওয়া রাখা হয়েছে আরতি সাহা, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর আমরা যেটা পড়বো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্বোধক ছিলেন কে? চার্লস ডারউইন, অপশন এ, ঠিক আছে। এবং তাছাড়াও দেখো ডারউইনের লেখা আরেকটি বই হচ্ছে অ্যান্ড দ্য অরিজিন অফ স্পিসিস, খুব ইম্পর্টেন্ট এটা। মিউটেশন তত্ত্বটির উদ্ভাবক হলেন হুগো দ্য ভ্রিস। তারপর দেখো জাম্প প্লাজম তত্ত্বটির উদ্ভাবক হলেন ভাইসম্যান। এবং তারপর দেখো বংশগতির জনক হলেন মেন্ডেল। তার সূত্র দুটি হলো যথাক্রমে পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বন্টন সূত্র। তারপর দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কেউ তত্ত্বটি করেছেন ল্যামার্কের। এরপর নেক্সট যে কোশ্চেনটি আছে দেখো আগুন পাখির লেখক কে? দেখো আগুন পাখির লেখক হচ্ছেন হাসান আজিজুল হক, ইনি বাংলাদেশি লেখক। তারপর দেখো জাহানারা ইমাম, অপশন বিতে আছে, দেখো ইনা লিখিত একটি বইয়ের নাম হচ্ছে 71 দিনগুলি, ঠিক আছে। এবার দেখো অপশন ডিতে আছে শঙ্খ ঘোষ। তোমাদের বলতে হবে যে শঙ্খ ঘোষ কোন অ্যাওয়ার্ড পেয়েছিল 2016 সালে এবং কোন বইটির জন্য পেয়েছিল, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমরা যেটা নেক্সট কোশ্চেন পড়বো প্যারাডাইস রিজেন্ট
এর রচয়িতাকে? প্যারাডাইস রিজেন্টের রচয়িতা হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোশ্চেন দেখো, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরিচালনা ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? এটার অ্যান্সার হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। এরপর আমরা যেটা পড়বো, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? দেখো, স্বর্ণ আমদানি এবং রপ্তানিতে এখানে যে অপশনগুলো দিয়েছে এগুলোর মধ্যে একটি অ্যান্সার না, আসল অ্যান্সার হচ্ছে স্বর্ণ আমদানিতে বিশ্বের প্রথম দেশ হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড সব থেকে বেশি ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে কিসের? গোল্ডের। এবং এরকম কোশ্চেন যদি আসে যে বিশ্বের কোথায় সব থেকে বেশি মানে প্রডিউস হয় গোল্ড, অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। এবং এই বছর WCS এসেছিল এই কোশ্চেনটায় যে গোল্ড ভারত কার সাথে সব থেকে বেশি এক্সপোর্ট করে, অ্যান্সার হবে সুইজারল্যান্ড, কিন্তু অনেকজনই সাউথ আফ্রিকা করে দিয়ে চলে এসছে, তাই এটা একটু ভেবে চিনতে লিখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে দেখো, ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, আমরা সবাই জানি। তারপরে দেখো, বিল গেটস। বিল গেটস কিসের প্রতিষ্ঠাতা? না, বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তারপর দেখো, স্টিভ জবস কিসের প্রতিষ্ঠাতা? না, তিনি হচ্ছেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা। নারায়ণ মূর্তি, তিনি কিসের প্রতিষ্ঠাতা? না, ইনফোসিস যে কোম্পানিটি আছে তার প্রতিষ্ঠাতা হচ্ছে নারায়ণ মূর্তি। এবার দেখো, এখানে অলিম্পিক নিয়ে তোমরা অনেকজন বলছিলে যে অলিম্পিক নিয়ে কি একটু ভিডিও বানিয়ে দিতে, এইখান থেকে আমি অলিম্পিকে অনেক কিছু তোমাদের ডিসকাস করে দিচ্ছি, যেটা সিলেবাসে এবছর খুব ইম্পর্টেন্ট। দেখো, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কে? এটা অ্যান্সার হবে কর্ণাম মালেশ্বরী। তিনি প্রথম পদক বিজেতা ছিলেন। তিনি দেখো, তার নিচে অপশানে লেখা হচ্ছে কর্ণাল মাহেশ্বরী সিডনি অলিম্পিকে 69 কেজি ভারোত্তোলনের বিভাগে ব্রোঞ্জ জিতেন। এবং অ্যান্সারে দেওয়া ছিল পিটি ঊষা, কিন্তু পিটি ঊষা ইনার আগে অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন ইনি 1980 সালে, কিন্তু তখন তিনি 4th না 5th র্যাঙ্কে এসেছিলেন। সেই 4th এবং 5th র্যাঙ্কের জন্য কোনো পদক দেওয়া হয় না, ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্যই পদক দেওয়া হয়। এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছে যে অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম, তার জন্য এটার অ্যান্সার হবে কর্ণাম মালেশ্বরী। তোমাদের যদি কারো কোনো অপশন মানে ডাউট থাকে, তোমরা গুগলেও সার্চ করে এটা দেখে নিতে পারো। এরপর দেখো, প্রথম ভারতীয় অলিম্পিক সোনা জেতা অলিম্পিকে প্রথম গোল্ড জিতেছিলেন কে বা সোনা জিতেছিলেন? অভিনব বিন্দ্রা, তিনি শুটিংয়ে জিতেছিলেন বেজিং অলিম্পিকে 2008 সালে যেটি হয়েছিল। তারপর দেখো, কুস্তিগিরিতে সুশীল কুমার প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একের বেশি পদক জেতেন। তিনি দুবার, প্রথমবার ব্রোঞ্জ জিতেছিলেন বেজিং অলিম্পিক 2008-এ এবং দ্বিতীয়বার সিলভার জিতেন বা রূপা জিতেছিলেন লন্ডন অলিম্পিকে 2012 সালে। এবার দেখো, এখান থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, সেটাকে আমি একটু আপগ্রেড করে তোমাদের জন্য এনে দিয়েছি। দেখো, কোশ্চেন দিয়েছে কি না, বিশ্ব দাবা প্রতিযোগিতায় মানে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে 2017 সালে জয়ী কে হয়েছিলেন? না, 2017-তে জয়ী হয়েছিলেন লেভান অ্যারোনিয়ান। ঠিক আছে, তিনি জয়িত হয়েছিলেন 2017 সাল মানে এই বছর 2017-তে। এবং 2016-তে যিনি জয়ী হয়েছিলেন তিনি হচ্ছেন ম্যাগনাস কার্লসন, তিনি জিতেছিলেন। দেখো, লেভান অ্যারোনিয়ান্স তিনি 2017-তে জিতেছিলেন এবং 2016-তে জিতেছিলেন ম্যাগনাস কার্লসন। এবং দেখো, বিশ্বনাথন আনন্দ তিনি 2012 সালে ওয়ার্ল্ড চেস, কারণ এটা সেই সময় 2012 সালের কোশ্চেন, শুধু সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। এটা বলে রাখি যে বিশ্বনাথন আনন্দ 2014 এবং 2015 সালে রানার্স আপ ছিলেন। এরপর নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেন এসেছিল কোন দেশ 2018 সালে, তখন 2012 ছিল, এটা আমি আপডেট করেছি, যে কোন দেশ 2018 সালে শীতকালীন অলিম্পিকে আয়োজন করছেন? এটার অ্যান্সার হবে পিয়াংচাং। তোমরা সবাই জানো, সেই জন্য এটা আমি একটু আপডেট করে দেখো পাশে লিখে দিয়েছি, পিয়াংচাং 2018 সালে অলিম্পিক হবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন এসছে যে পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী সাম্প্রতিককালে তালিবান আক্রমণের শিকার হন? অ্যান্সার হচ্ছে মালাইলা ইউসুফ। এরপর দেখো, মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? এটি হচ্ছে সৌদি আরবের মানে রাজনৈতিক সংগঠন। এছাড়াও এটি সুদানেরও, পাশে লিখে দিয়েছি আমি, সুদানেরও এটি রাজনৈতিক সংগঠন। এবার দেখো নেক্সট কোশ্চেন, এবার যে কোশ্চেনটা এসেছিল সেটিও খুব ইম্পর্টেন্ট, যে বলেছে বর্তমান মানে এখনকার আমি বলছি, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? দেখো, এই কোশ্চেনটা একটু ভুলিয়ে, যে সব থেকে মোস্ট পপুলেটেড সিটি মানে সব থেকে বেশি জনসংখ্যা কোন শহরে থাকে, সেটার অ্যান্সার হবে টোকিও। কিন্তু এখানে বলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি, মানে সব থেকে বেশি খরচা কোথায় হয়, অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, এবং যদি বলে সব থেকে মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড মানে সব থেকে বেশি জনসংখ্যা আছে কোন শহরে, সেটার অ্যান্সার হচ্ছে টোকিও। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নেবে ভালোভাবে, এবং যাদের ডাউট হবে তারা গুগলেও সার্চ করে নিতে পারো।
তারপরে দেখো নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সম্প্রতিকালে 26টি নতুন গ্রহ সন্ধান পাওয়া গেছে তার নাম কি? তার নাম হচ্ছে কেপলার টেলিস্কোপ। এবং তারপর লাস্ট কোশ্চেন, কোন দেশ 1993 সালে প্লেন দুর্ঘটনায় 30 জন ফুটবলার ও কর্মকর্তাকে হারিয়েছেন? অ্যান্সার হচ্ছে জাম্বিয়া। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এটা আমি 2012 সালে কোশ্চেন কী কী এসেছিলো তারও অ্যান্সার আমরা পড়লাম, এবং এখান থেকে এই বছর মিসলিনিয়াসে কী কী অ্যান্সার আসতে পারে সেটাও পড়লাম। এবার তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে সেটাও কমেন্ট করে জানাবে, ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, এবং যে সব দু একটি কোশ্চেন তোমাদের আমি আস্ক করেছি সেটারও অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং পিডিএফটাও আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং শেয়ারও করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।